তারা ডাল ভাত কেন, তারা তো পান্তা ভাতও খাওয়াইতে পারতেছে না। বিএনপিকে ঠেকাইতে পারবে, সে হাজার চুরি করুক, তার কোনো বিচার নাই। যদি বিএনপির গন্ধ পাওয়া যায় তাহলে সে অপরাধ না করলেও তারা সাজানো মামলা দিয়ে হইলেও তারা জেলে দিতে হবে, তার সব কিছু ধ্বংস করে দিতে হবে। এই নীতিতে আজকে আওয়ামী লীগ চলতেছে। প্রধানমন্ত্রী এমন সব কথা বলে যেগুলো জবাবও দেওয়ার মতোই থাকে না, কারণ উনি যখন যেটা মনে হয় সেটাই বলে। আর ক্ষমতার চেয়ারে থাকলে এরকম হয়, ক্ষমতার কারণে অনেক কিছু গুলায় ফেলে। মনে হয় যে যেটা বললাম সেটাই সত্য, সেটাই ইতিহাস, কিন্তু কথা তো সেটা না। এটা হলো দেশের মানুষ সাক্ষী যে স্বাধীনতার সুফল নিয়ে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, এবং ক্ষমতায় আসার পরে এই দেশের মানুষ দুই বেলা খাইতে পায়নি, এক বেলা খাইতে পায়নি। আমরা দেখছি যে সেই সময় বাংলাদেশের দুর্ভিক্ষ কোন সরকারের আমলে হয়েছে? আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের আমলে দুর্ভিক্ষ হয়েছে, আওয়ামী লীগের আমলে ব্যাংক লুট হয়েছে, আওয়ামী লীগের আমলে শেয়ার মার্কেট লুট হয়েছে, আওয়ামী লীগের আমলে অর্থনীতির এই ধস নামছে, যেটা অন্য কারো আমলে নামে নেই, অন্য কোনো সরকার আমলে হয় নাই। আমরা তো বারবার ওপেন চ্যালেঞ্জ দিছি যে বিএনপির যদি ব্যর্থতার কারণে জনগণ বিএনপিকে সমর্থন না করে অসুবিধা কী আছে, তাহলে আসেন না, ম্যান্ডেট নেন, পাবলিকের ম্যান্ডেট নেন। সেটা নিতে তারা ভয় পায় কেন? তারা নির্বাচনে বিএনপিকে ঠেকাইতে হবে, এই জন্য নির্বাচনই ঠেকাই দিছে। যদি বিএনপি মানুষকে খাবারই না দিয়ে থাকতো, যদি ডাল ভাতই না দিয়ে থাকতে পারতো, তাহলে তো বিএনপির পক্ষে জনগণ আসতো না, তাই না? যে অনেক সময় নাকি এই সমস্ত কথা কাটির জন্য প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় অনেক সময় নাকি টেলিভিশনে অনেকে বন্ধ করে দেন। এই কথাগুলো বলতে চাই না, কিন্তু আজকে বাস্তবতাটা হলো এই। আজকে ডিমের হাড়ি কোথায় চলে গেছে, যেটা ডজনও এরকম এত টাকা দিয়ে কিনতে হয় না বিএনপির আমলে। চালের দাম এখনও এইরকম ছিল না কখনো বিএনপির আমলে। এই আজকে আওয়ামী লীগ তারা এত কথা বলে। আর একটা মুরগি যায় দুইজন যায় মুরগি শেয়ার করে কিনতে হয়, আবার তারা আজকে বলে যে ডাল ভাত। আরে ডাল ভাত কেন, তারা তো পান্তা ভাতও খাওয়াইতে পারতেছে না। আজকে আমাদের সংস্কৃতির কথা বলে। আজকে ভারতের সব মিডিয়া আমার ওপেন। আমার কোনো মিডিয়া কি ভারতের ওপেন আছে? ভারতের মানুষ দেখতে পারে? ভারত বাদ দেন, পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পারে? তাহলে কেন পারে না? আজকে এটা বলেন। আজকে আমার আমার যে সমস্ত জিনিসপত্র আছে, আজকে বাণিজ্য যে ঘাটতি, আজকে ওই দেশ থেকে আমরা কত আনতেছি আর আমার দেশ থেকে কতটুকু যাচ্ছে, কেন যাচ্ছে না? আজকে মুক্তবাজার অর্থনীতি তারাও আছে, আমরাও আছি। মুক্তবাজার অর্থনীতি যদি হয় তাহলে আমার ট্রেড কেন বাড়ে না? আমার জামদানি শাড়ি কেন সেখানে অবাধ বিক্রি হবে না? আমার টাঙ্গাইল শাড়ি কেন তাদের নামে চলে যাবে? আজকে এই যেগুলো পাশাপাশি আজকে এই আকার সংস্কৃতি, যেটা এর আগে আমি বলছি, যেগুলোর কারণে আজকে আমাদের এই দেশের আজকে চলচ্চিত্রের কি অবস্থা, চলচ্চিত্রে আজকে কি অবস্থা? আমরা কি কোথাও মার্কেট পাচ্ছি? কেন পাচ্ছি না? কাদের কারণে হারায় যাচ্ছে? আজকে তারা যেভাবে আমাদের মার্কেটগুলো দখল করতেছে, আমরা কি সেখানে যেতে পারছি? আমাদের একটা ভালো ছবি হলে কি সেখানে সেটা যেতে পারে? তো এই জন্য এই যে আজকে দুমুখী নীতি, আচ্ছা, তারা একটা স্বাধীন দেশ, আমরা একটা স্বাধীন দেশ, আজকে সবার সমান অধিকার থাকবে, কিন্তু আজকে সেটা তো নাই, এটা তো বাস্তব। তো এই কারণেই আর সব কিছু যদি ওইখান থেকে নিয়ন্ত্রণের ব্যবস্থা হয়, তাহলে তো ন্যাচারালি আমরা বলবো যে আমরা সম অধিকার পাচ্ছি না, আমাদের যে অধিকারটা যেটা দরকার একটা স্বাধীন দেশ হিসাবে, সেটা আমরা পাচ্ছি না। এবং সেটার জন্যই আজকের এই সরকার যদি নতজানু হয়ে যায়, যেটা আমরা দেখলাম যে কয়েকদিন আগেই, যে আমার সীমান্ত অতিক্রম করে বিএসএফ আমার কৃষককে দৌড়াচ্ছে, আমার টেলিভিশনে দেখাইছে, এটা দৌড়াচ্ছে তাকে এবং গুলি করতেছে, আমার কোনো প্রটেস্ট নাই। হাউ কাম? আজকে এটা কোনো দেশের, স্বাধীন দেশে এটা কি সম্ভব না। শুধুমাত্র এই সরকার আজকে ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে তাদের সমর্থন দরকার। এই কারণে কোথায় কি হলো চোখ বন্ধ করে থাকেন। আজকে চোখ বন্ধ করার নীতি হলো আওয়ামী লীগের। আজকে যদি এইখানে হলো শুধু বিএনপি ঠেকাও আন্দোলন,
বিএনপি ঠেকাইতে যায় পুলিশ বলি বা প্রশাসন বলি যাই বলি, তারা যা ইচ্ছা করুক, তাদের কোনো হিসাবের আওতায় আনবে না। আজকে বেগম খালেদা জিয়ার কি বলছে, কিসের দুর্নীতি? বিদেশ থেকে টাকা আসছে একটা ফান্ডে, সেই টাকার এখন তিন ডাবল হয়ে গেছে। অথচ বেগম খালেদা জিয়ারে আজকে সেটার জন্য তার তড়িঘড়ি করে মামলা দিয়ে তারে পানিশমেন্ট দিয়ে দিছে যাতে উনি নির্বাচন না করতে পারেন, এবং এখন তার চিকিৎসার মতো সুযোগ দিচ্ছে না। আর আপনি যে যাদের কথা বললেন, এরকম তো যারা আছে তাদেরকে কোনো বিচারের আওতায় আনা হয়েছে? আমি তো একটু আগে বললাম, বিভিন্ন ব্যাংকগুলো যারা খালি করে ফেলছে, অনেকে নাম জানে, আমি নামও বলতে চাই না, তাদেরকে কি কোনো বিচারের আওতায় আছে? এই সরকার আমল আমরা দেখছি যে অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়ায় বলছে যে এই শেয়ার বাজার যারা লুট করছে তারা এত ক্ষমতাবান যে তাদের নাম আমি বলতে পারবো না। যে বিচারহীনতা, বিচার নাই, আজকে জবাবদিহিতা নাই, আইনের শাসন নাই, এটা হলো পরিষ্কার। এই কারণেই তো আজকে এই অবস্থা। যে বিএনপিকে ঠেকাইতে পারবে সে হাজার চুরি করুক, তার কোনো বিচার নাই। আর যদি বিএনপির গন্ধ পাওয়া যায় তাহলে তো অপরাধ না করলেও তারা সাজানো মামলা দিয়ে হইলেও তারা জেলে দিতে হবে, তার সব কিছু ধ্বংস করে দিতে হবে। এই নীতিতে আজকে আওয়ামী লীগ চলতেছে। যদি সত্যিকার অর্থে কোনো নির্বাচন কমিশন, শক্তিশালী নির্বাচন কমিশন বা নিরপেক্ষ নির্বাচন কমিশন যদি কোনো কাজ করতো, তাহলে তো এই নির্বাচনই হয় না। কারণ আওয়ামী লীগের যে কনস্টিটিউশন আছে, সেই সংবিধান তো তারা মানে নাই। তারা একই দলের 2-3জন নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা তো নির্বাচন হলো না। একই দলের, আবার তারপরে কি এর চেয়ে বড় যে আজকে স্বতন্ত্র নামে যারা পাশ করে আসছে সেগুলো সব আওয়ামী লীগ, যে সেটা আবার প্রমাণও করলো, আবার সেটা নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট পর্যন্ত করলো। কি করলো? সব স্বতন্ত্র যারা পাশ করে আছে ওরা এক হয়ে যায় আওয়ামী লীগের সভানেত্রীর কাছে তাদের ওই মহিলা সদস্য নির্বাচিত করার দিয়ে আসলো, তারা পাওয়ার দিয়ে আসলো। নির্বাচন কমিশন কি করতেছে? এই জন্য তো বলছি আমরা যে ঠুটু জগন্নাথ এখানে আজকে নির্বাচন কমিশন। আজকে স্বাধীনভাবে তার আইন আছে, তার সব কিছু আছে, তার ক্ষমতা আছে, কিন্তু এক্সারসাইজ করার মতো তার সেই মেরুদণ্ড নাই। যদি থাকতো তাহলে এই নির্বাচন হয় না, এবং নির্বাচন হয় নাই। কিন্তু আজকে গায়ের জোরেই তারা চালাচ্ছে। তো এই গায়ের জোরের একটা শেষ আছে। গায়ের জোর করে সংবিধান কোথায় কোথায় ভঙ্গ হয়েছে, এক সময় অবশ্যই এটা আসবে। আইন থাকলে আইনের মধ্যে সবাইকেই পড়তে হবে। সেই সময় আমরা দেখছি এখন বিরোধী দলরে ঠেকানোর জন্য, বিএনপির জন্য যে মারা গেছে তারে পর্যন্ত আসামি বানা হয়েছে, যে বিদেশে চলে গেছে তারে পর্যন্ত আসামি করছে। তা আমরা এরকম দেখছিলাম স্বাধীনতার পরে 72 থেকে 75, এই ঢাকা জেলের ভিতরে সেল বানাইছিল, যে সেই সময় আওয়ামী বিরোধী যারা আছে তাদেরকে সেখানে ঢুকানোর জন্য। কিন্তু ওই যে উপরে আল্লাহ আছে না, দেখা গেছে যে ওই 75-এর পরে ওই সেল আবার ওই আওয়ামী লীগ নেতাদেরকে দিয়ে উদ্বোধন করতে হয়েছে। আমরা জানি না আল্লাহ কার ভাগ্যে কী রাখছে।